হ্যালো স্টুডেন্টস, ন্যাশনাল মেরিট কাম মিন স্কলারশিপের যে প্রিপারেশান আমরা দেখছি বিগত কয়েকদিন ধরে আমাদের চলছে। আজকের তারই কন্টিনিউয়েশন। আমার টার্গেট হলো এই মাসের মধ্যে তোমাদের ম্যাট সংক্রান্ত সমস্ত আলোচনা শেষ করার। তার জন্য ইনিশিয়ালি 5টা বছরের প্রশ্ন আমি হাতে নিচ্ছি, 2018, 19, 20, 21, 22। তো আজকের সিরিজ টাইপ কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো সেখানে প্রশ্নগুলো দিয়েছি, দেখলেই বুঝতে পারবে। তো পরপর 5টা বছরে যত সিরিজ টাইপের কোশ্চেন আছে সমস্ত কিছু এই ভিডিওতে পেয়ে যাবে। সো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে কন্টিনিউ দেখো। আমি আশা করছি যদি ঠিকঠাক করে বুঝে নিতে পারো, এনি প্রবলেম আমাকে কন্ট্যাক্ট করবে অবশ্যই। তাহলে 2024 সালে পরীক্ষা দিতে গিয়ে তোমার একটাও প্রশ্ন আটকাবে না। চলো শুরু করা যাক। তো দেখতেই পাচ্ছ তোমরা এখানে সিরিজ মানে হলো এরকম একটা প্রশ্নে এরকম পরপর কতগুলো সংখ্যা দেবে। এই সংখ্যাগুলোর শেষে একটা করে জিজ্ঞাসার চিহ্ন আছে, আমাকে খুঁজে বার করতে হবে এই নিয়মে চললে ওই জিজ্ঞাসার চিহ্নর জায়গাতে কোন সংখ্যাটা অ্যাপ্রোপ্রিয়েট হবে, বসবে কোনটা। তো দেখো এখানে কিভাবে সংখ্যাটা তৈরি করেছে। প্রথমে 2, দেখো 6 মানে হচ্ছে 2 এর সঙ্গে 4 যোগ করেছে। তারপর দেখো 12 কি করে পেয়েছে না, আগের টার্ম 6 এর সঙ্গে 6 যোগ করেছে। তারপরে কি করেছে দেখো 20 কি করে পেয়েছে, আগের টার্ম 12 সঙ্গে 8 যোগ করেছে। 30 কি করে পেয়েছে, আগেরটা 20 সঙ্গে 10 যোগ করেছে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, তো দেখো খেয়াল করো কি করে সিরিজের নাম্বারগুলো তৈরি হচ্ছে না, আগের টার্মের সঙ্গে যেটা যোগ করছে সেটা ঠিক করে খেয়াল করো। দেখো যেটা যোগ করছে কিরকম, 4, 6, 8, 10 এইভাবে ইনক্রিজ করছে। সো ডেফিনেটলি তাহলে 42 কি করে পাবো, 30-এর সঙ্গে এবারে যোগ করবে কত, দেখো 10-এর থেকে 2 বাড়াও 12। 56 কি করে পেয়েছে না, আগের টার্মটা 42, তার সঙ্গে কত যোগ হচ্ছে, যোগ হচ্ছে দেখো 14। আগে যা যোগ করেছিল তার থেকে 2 বেশি যোগ করছে। তাহলে এবারে কি হবে, এই টার্মটা কত হবে না, আগের টার্মটা 56, তার সঙ্গে যোগ হবে তাহলে 16। 56 আর 16 যোগ করলে 72। তাহলে আমাদের উত্তর হচ্ছে অপশন ডি, 72। ক্লিয়ার? নেক্সট, আমি বলেছিলাম যে 1 থেকে 30 সংখ্যার বর্গ এবং মোটামুটি 1 থেকে 10 বা 15 পর্যন্ত কিউব একটু মনে রাখার জন্য বলেছিলাম আমি। তো যারা কিউব সংখ্যাগুলো মনে রাখতে পারবে তাদের জন্য এই 47 নাম্বার কোশ্চেনটা খুব ইজি। ভালো করে দেখো, এই যে নাম্বারগুলো বসানো আছে এগুলো কিউবের চেয়ে 1 কম। দেখো 7 হচ্ছে 2 এর কিউব -1, 26 হচ্ছে 3 এর কিউব মানে 27 বিয়োগ 1, 63 হচ্ছে 4 এর কিউব বিয়োগ 1। দেখো 4 এর কিউব 64 বিয়োগ 1। 124 হচ্ছে 5 এর কিউব বিয়োগ 1। 215 দেখো 6 এর কিউব বিয়োগ 1, কারণ 6 এর কিউব 216। এমনি করে 7 এর কিউব হলো 343, সেখান থেকে 1 বিয়োগ করলে 342। তাহলে এবারে কি হবে না, নিয়মটা দেখো 2 এর কিউব 3 এর কিউব 4 এর কিউব করে বেড়েছিল, তাহলে এখানে অবশ্যই হবে 8 এর কিউব বিয়োগ 1। 8 এর কিউব হচ্ছে 512, সেখান থেকে 1 বিয়োগ করলে হবে 511। তাহলে আমাদের উত্তর কোনটা হচ্ছে, অপশন সি। পারফেক্ট। নেক্সট, একটা মজাদার সিরিজ। তুমি যদি এই আগের দুটোর মাথায় রেখে এটা বার করতে চাও, কোনো মতে বার করবে না। স্পেশাল সিরিজ এটা, স্পেশাল কেয়ার শুড বি টেকেন ফর দিস কাইন্ড অফ কোশ্চেন। এখানে দুটো সিরিজ ইনজেক্ট করা আছে। দেখো একটা হচ্ছে এইটা 3, 6, 9, 12, 15, আর একটা হচ্ছে এটা 7, 5, 3, 1। এবারে যেটা বসবে তাহলে সেটা অ্যাকচুয়ালি এই সিরিজটার নাম্বার বসবে 7, 5, 3, 1। কি হচ্ছে দেখো 2 করে কমছে, 7 থেকে 2 কমলে 5, 5 থেকে 2 কমলে 3, 3 থেকে 2 কমলে 1, 1 থেকে 2 কমলে -1। তাহলে উত্তর হচ্ছে -1, অপশন ডি। ওকে, যদি -1 দিয়ে তারপরে জিজ্ঞাসার চিহ্ন দিত তাহলে 15-র পরে কত হতো, 18। ওটা 3 3 করে বাড়ছে। সো স্পেশাল কেয়ার শুড বি টেকেন ফর দিস কাইন্ড অফ কোশ্চেন্স। ওকে, আচ্ছা নেক্সট 49, একদম ইজি, একদম শুরুর দিকের কোশ্চেন এগুলো হয়। কি করেছে দেখো 8 আর 3 লিখে নিয়ে 8 আর 3 যোগ করলে 11। ওকে, 11 আর 3 যোগ করলে 14, অর্থাৎ কোনো একটা টার্ম আগের দুটো টার্মের যোগফল। দেখো 25 কি করে পাচ্ছি, আগের টার্ম দুটো যোগ করো, 11 আর 14 যোগ করলে 25।
তাহলে 25-এর পরে কত হবে না আগের দুটো টার্ম মানে এর আগে কত 25 তার আগে 14, তাহলে 25 আর 14 যোগ করলে হচ্ছে 39, তাহলে এখানে 39 বসবে। ঠিক আছে, এর পরের কোশ্চেনগুলো দেখা যাক। এবার প্রশ্ন 50, এটা একটা বোকা বোকা সিরিজ, এরকম দেখা যায় না খুব একটা। তুমি অঙ্কের নিয়মে গেলে এটা পারবে না, একটু অড ম্যান আউট টাইপের ভাবতে হবে এখানে। দেখো 31 উল্টে গিয়ে 13, 45 উল্টে গিয়ে 54, 36 উল্টে গিয়ে কত হবে 63, একে বলে পলিন্ড্রম। ঠিক আছে, তো উত্তর হবে ডি 63। নেক্সট দেখো পরেরটা 51 কোশ্চেন, 4, 13, 22, 31, 40। তো প্রথমে যেটা করি আমরা জেনারেলি আমরা চেষ্টা করব যে কত করে বেড়েছে সেটা দেখার। ঠিক আছে, তো কত বেড়েছে দেখো, 4 থেকে 9 বাড়লে 13, 13 থেকে 9 বাড়লে 22, 22 থেকে 9 বাড়লে 31, 31 থেকে 9 বাড়লে 40, 9 করেই বাড়ছে, তাহলে 49 হবে, উত্তর সি। ওকে, নেক্সট দেখো এটা 5, 12, 20, 29, 39। 5 থেকে 12 7 বেড়েছে, 12 থেকে 20 8 বেড়েছে, 20 থেকে 29 9 বেড়েছে, 29 থেকে 39 10 বেড়েছে, তাহলে এবার 11 বাড়বে, 39 এবং 11 যোগ করলে 50, আমাদের উত্তর অপশন ডি। নেক্সট দেখো 2, 5, 14, 41, 22। তো এখানে কত করে বেড়েছে আমি সেদিকে আর গেলামই না, কারণ দেখতে পাচ্ছি যে হারে নাম্বারগুলো ইনক্রিজ করছে, পরের দিকে নম্বরগুলো যেভাবে বাড়ছে, তাহলে শুধুমাত্র এরকম কত 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 বেড়েছে দেখে হবে না, একটু গুণ টুন করে ভাবতে হবে। এবং অনেক করে ভাবনা চিন্তা করে একটা জিনিস আমার মাথায় চলে এসছে, সেটা হলো এই 3 করে গুণ করে দেখো কিছু আসে কিনা। দেখো প্রথমে তো 2 লিখেছে, ঠিক আছে, তারপরে 5 কি করে লিখেছে দেখো, 2 গুণ 3 বিয়োগ 1, 3 দুগুণে 6 বিয়োগ 1 5। 14 কি করে পাচ্ছে না, 5 গুণ 3 বিয়োগ 1, দেখো 3 5 15 বিয়োগ 1 করলে 14। 41 কি করে পাচ্ছে, 14 গুণ 3 বিয়োগ 1, 3 14 42 বিয়োগ 1 41। 122 কি করে পেল, 41 গুণ 3 123 বিয়োগ 1, তাহলে এবারে কত হবে না 122 গুণ 3 বিয়োগ 1, তাহলে উত্তর হবে 365, অপশন ডি। ওকে, নেক্সট তারপরেরটা, এটাও খুব দারুণ একটা অঙ্ক বা দারুণ একটা প্রবলেম, স্পেশাল কেয়ার দিতে হবে এটার জন্য। দেখো আমি আগে কত করে বেড়েছে লিখি, তারপর ব্যাপারটা দেখাচ্ছি। 2 থেকে 1 বাড়লে 3, 3 থেকে 7 বাড়লে 10, 10 থেকে 12 2 বাড়লো, 12 থেকে 18 6 বাড়লো, দেখে মনে হচ্ছে কি হ্যাপাজার্ড, একবার 1 বাড়ছে, তারপর 7 বাড়ছে, আবার 2 বাড়ছে, আবার 6 বাড়ছে, তারপর দেখো এটা 3 বেড়েছে, এটা দেখো 5 বেড়েছে, এটা 4 বেড়েছে, এরকম না। কিন্তু যেগুলো বেড়েছে ইনক্রিমেন্ট যেটা, সেটাকে একটা ছাড়া একটার দিকে খেয়াল করো, দেখো 1 2 3 4, আর এখানে একটা ছাড়া একটা খেয়াল করো, দেখো 7 6 5, তাহলে কোনটার কন্টিনিউয়েশন হবে এরপরে, দেখতে পাচ্ছ একটা ছাড়া একটা, তাহলে 6 এর পরে 5, এবার এইবার কন্টিনিউ হবে এইটার নিচেরটা, নিচেটা কত বৃদ্ধিটা বা ইনক্রিমেন্টটা দেখো 7 6 5, তাহলে এবারে ইনক্রিমেন্ট কত হবে 4, আর 30 থেকে 4 ইনক্রিমেন্ট হলে উত্তর কত হবে না 34, আমাদের উত্তর হচ্ছে অপশন এ। বুঝতে পেরেছো, পরপর নম্বরগুলো কতটা ইনক্রিজ করেছে সেটা দেখো, ইনক্রিমেন্টটা খেয়াল করো, তারপর ইনক্রিমেন্টগুলোর দিকে তাকিয়ে একটা ছাড়া একটা ধরো, বুঝতে পারবে। শেষ যেটা হু করে নাম্বার বেড়েছে, আবার এই গুণ করে করে ভাবি। দেখো 10টা কত, আগের সংখ্যাটা 3, 3 3 9 যোগ 1, 32টা কত, আগের সংখ্যাটা 10, তাহলে 3 10 30 যোগ 2, এটা 99, দেখো 32 গুণ 3 যোগ 3, তাই না, তাহলে এটা কত পেয়েছিলাম 3 গুণ 3 যোগ 1, তারপরে 3 গুণ 10 যোগ 2,
এবারে 3 গুণ 32 যোগ 3, তাহলে এবার কত হবে? 3 গুণ 99 যোগ 4, তাই উত্তর কত হবে না? 301। আশা করি 2018 সালে এই যে সিরিজ টাইপের প্রশ্নগুলো পড়েছিল এগুলো তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা পরবর্তী সালের প্রশ্নগুলো দেখছি, একই ভিডিওর মধ্যে তোমরা সবটা একসঙ্গে পাবে। তো এবার আমরা 2019 সালের সিরিজের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব এবং এখানে আমি একটা প্রশ্ন তোমাদের জন্য ছেড়ে দেব, তোমরা সেটা কমেন্ট করে আমাকে জানাবে উত্তরে, ঠিক আছে? চলো শুরু করা যাক। তো প্রথম প্রশ্নে দেখো, আমি এখানে প্রথমত কোনো অপশান নিইনি এবিসিডি, তার কারণ সিরিজের প্রশ্নে আলাদা করে অপশান নেওয়ার কথা দরকার নেই, আমরা উত্তরটা পেয়ে যাব না ডাইরেক্ট এখানে। এবং আমি দেখে নিয়েছি উত্তরগুলো সবই আছে, ঠিকঠাকই আছে। চলো শুরু করা যাক। 3, 14, 25, 36, 47 পরের সংখ্যাটা কি হবে? তো প্রথম কাজ আমরা কি বলেছি, কত করে বেড়েছে এটা দেখলে বেশিরভাগ উত্তর চলে আসে। কত বেড়েছে দেখো, 3 থেকে 14 11 বেড়েছে, 14 থেকে 25 11 বেড়েছে, 25 থেকে 36 11 বেড়েছে, 36 থেকে 47 11 বেড়েছে, তো আবার 11 বাড়বে, বাড়লে উত্তর হবে কত? 58। তাহলে এই হলো আমাদের প্রথমটার উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 52। দেখো 1, 8, 27, 64, 125 যারা কিউব মুখস্থ করেছে এতক্ষণে উত্তর পেয়ে গেছে। 1 এর কিউব, 2 এর কিউব, 3 এর কিউব, 4 এর কিউব, 5 এর কিউব, 6 এর কিউব, উত্তর হবে এখানে 216, 6 এর কিউব। নেক্সট আমি আবারও বলছি, কত করে বেড়েছে এটা দেখো, দেখলে বেশিরভাগ উত্তর চলে আসবে। দেখো 2 থেকে 6 4 বেড়েছে, 6 থেকে 12 6 বেড়েছে, 12 থেকে 20 8 বেড়েছে, 20 থেকে 30 10 বেড়েছে। তো দেখো যেটা বেড়েছে সেখানে একটা নিয়ম চলে এসছে। 30 থেকে 42 12 বেড়েছে, 42 থেকে 56 14 বেড়েছে, 56 থেকে এবার কত বাড়বে? এবার 16 বাড়বে, বাড়লে হবে 72, তাই না? যেটা বেড়েছে তার মধ্যে একটা দারুণ নিয়ম পেয়ে গেছি। নেক্সট 3, 4, 8, 17, 33 কত? ভালো করে খেয়াল করবে এটা। 3 থেকে 4 1 বেড়েছে, 4 থেকে 8 4 বেড়েছে, 8 থেকে 17 9 বেড়েছে, 17 থেকে 33 16 বেড়েছে, 33 এর পরে কত বাড়বে সেটা হচ্ছে আমার প্রশ্ন। বাট এবার যেটা বেড়েছে সেটার দিকে খেয়াল করে দেখো, কোনো নিয়ম কি পাচ্ছ? 1 এর থেকে 4 3 বেশি, 4 এর থেকে 9 5 বেশি, 9 এর থেকে 16 7 বেশি, নিয়ম পাচ্ছ? দেখো ভালো করে ভাবো। 1 এর থেকে 4 3 বেশি, 4 এর থেকে 9 5 বেশি, 9 এর থেকে 16 7 বেশি, তাহলে এবারে কত হবে? এবার তাহলে দেখো 3 5 7, তাহলে এবারে 9, এই সিরিজে গেলে 9 আসছে। তার মানে এইবারে কত বাড়বে না? 16 9 25 বাড়বে, ওকে না? তাহলে এবারে বৃদ্ধিটা কত না? 25। তাহলে 1 থেকে 4 3 বাড়লো, 4 থেকে 9 5 বাড়লো, 9 থেকে 16 7 বাড়লো, 16 থেকে 25 9 বাড়লো, এবং এই 25টা কি হবে না? 33 থেকে 25 বাড়লে তবে আমার উত্তর। সব উত্তর হচ্ছে 58। ক্লিয়ার? নেক্সট 2 3 5 7 11 13, দেখেই বোঝা যাচ্ছে মৌলিক সংখ্যা। 2 3 5 7 11 13, এরপরে 17, তাহলে এই 5টা হয়ে গেল। নেক্সট 56, দেখো এখানে কমেছে সিরিজটা, এবং একটা জিনিস ক্লিয়ারলি দেখো, কমে যাওয়ার পরিমাণটা অনেকটা কমে গেছে না? একেবারে দেখো 4টে সংখ্যার মধ্যে 42-এ নেমে গেছে। ইন দ্যাট কেস গুণ ভাগ ব্যাপারটা নিয়ে ভাবতে হয়, ঠিক আছে না? যখন কাছাকাছি বাড়ছে তখন আমরা নর্মালি যোগ বিয়োগ দিয়ে ভাববো, এখানে গুণ ভাগ দিয়ে ভাবি। এবং স্পষ্ট করে দেখো 336কে তুমি 2 দিয়ে ভাগ করে দেখো 168 হবে। দেখো 16 দুগুণে 32, 1 16 8 দুগুণে 16, একে 2 দিয়ে ভাগ করো 84 হবে, একে 2 দিয়ে ভাগ করো 42 হবে, তাহলে আবার 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 21। আমাদের উত্তর হলো 21, ঠিক আছে? নেক্সট 5 13 25 41 61, 5 থেকে 13 8 বেড়েছে, 13 থেকে 25 12 বেড়েছে, 25 থেকে 41 16 বেড়েছে, 41 থেকে 61 20 বেড়েছে। বাহ,
তো যেটা বেড়েছে তার দিকে খেয়াল করো, 8 4 12 4 16 4 20, তাহলে এবার বাড়বে 24, তাহলে 61 আর 24 যোগ করলে কত হবে 85, তাহলে আমাদের উত্তর হবে 85। নেক্সট 2 9 28 65 126, যারা ঘনফল মুখস্থ করে ফেলেছো এতক্ষণে, খুব ইজি। দেখো 1 এর কিউব যোগ 1, এটা 2 এর কিউব যোগ 1, কারণ 2 এর কিউব 8, এটা 3 এর কিউব যোগ 1, 3 এর কিউব 27, তার থেকে 1 যোগ, এটা 4 এর কিউব যোগ 1, 5 এর কিউব যোগ 1, ফলে এবার উত্তর হবে 6 এর কিউব যোগ 1, মানে 217। তারপরে 4 9 20 43 90, এটা বেশ ইন্টারেস্টিং হতে চলেছে আমার মনে হচ্ছে। অনেকটা বেশি বেশি বেড়ে গেছে, বেশ কিছুটা বেড়ে গেছে, কিন্তু দেখো গুনটুন করে ঠিক হচ্ছে না। 4 দুগুণে 8 যোগ 1, 9 দুগুণে 18 যোগ 2, 20 দুগুণে 40। হ্যাঁ, এটা পাচ্ছি নিয়ম। দেখো 4 কে 2 দিয়ে গুণ করলে কত, 4 দুগুণে 8, তার সঙ্গে 1 যোগ করলে 9, 9 কে 2 দিয়ে গুণ করলে 18, তার সঙ্গে 2 যোগ করলে 20, কিন্তু 20 কে 2 দিয়ে গুণ করলে 40, তার সঙ্গে 3 যোগ করলে 43, 43 কে 2 দিয়ে গুণ করলে 86, তার সঙ্গে 4 যোগ করলে 90। তার মানে দেখো 2 দিয়ে গুণটা ফিক্সড, কিন্তু তারপরে কতটা করে বাড়াচ্ছি সেটা চেঞ্জ হতে হতে গেছে। প্রথমে 1, তারপরে 2, তারপর 3, তারপরে 4, তাহলে এবারে কত হবে, 2 দিয়ে গুণটা ফিক্সড, 90 গুণ 2 এটা ফিক্সড, কিন্তু বাড়বে কত, বাড়বে এর থেকে আরো 5, তাহলে কত হচ্ছে না, 90 দুগুণে 180 আর 5 এ 185, তাহলে 185 উত্তর। কোশ্চেন নাম্বার 60 আমি তোমাদেরকে করতে দিলাম, এটা হোমওয়ার্ক, তোমরা এইটা উত্তর করে আমাকে কমেন্ট করে জানাবে। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। এবার আমরা এরপরে 2020 সালে চলে যাব। তো এবারে আমরা 2020 সালে সিরিজের যে প্রশ্নগুলো পরীক্ষাতে এসেছিল সেই উত্তরগুলো আলোচনা করব। তো দেখো প্রথমটা কি ছিল, 3 9 27 সংখ্যাটা খুঁজে বের করতে বলেছে, 243 729। ভালো করে খেয়াল করে দেখো, প্রথমটা 3 টু দি পাওয়ার 1, তারপরে 3 টু দি পাওয়ার 2, তারপরে 3 কিউব, এটা ধরো আমি ধরে নিলাম 3 টু দি পাওয়ার 4, তাহলে এটা কি 3 টু দি পাওয়ার 5 মিলছে কিনা দেখো, অবশ্যই মিলবে। 3 টু দি পাওয়ার 5 243 243, এটা কি 3 টু দি পাওয়ার 6, উত্তর হ্যাঁ, এটা 3 টু দি পাওয়ার 6, তার মানে এটা 3 টু দি পাওয়ার 4, তার মানে কি 27 এর সঙ্গে 3 গুণ করলে উত্তর বের হবে, 3 27 81, কোশ্চেন নাম্বার 81, উত্তর 81। ক্লিয়ার? চলো নেক্সট, দেখা যাচ্ছে 2 3 5 7 মৌলিক সংখ্যার শ্রেণী, তাহলে 7 এর পরে কত হবে না 11, তারপরে 13 আবার 17। নেক্সট দেখো হু করে বেড়ে গেছে, গুণ দিয়ে ভাবি, 5 4 5 20, 20 পরে 4 20 80, 80 পরে 4 80 320, তাহলে এবারে আবার 4 দিয়ে গুণ হবে, 320 গুণ 4 0, 4 দুগুণে 8, 3 4 12, তাহলে 1280, তাকে 4 দিয়ে গুণ করলে 5120 হচ্ছে, হ্যাঁ হচ্ছে, তা উত্তর আমাদের তাহলে 1280। ক্লিয়ার? 84 কোশ্চেনে খুব সহজ, একটা 1 দুটো 2 তিনটে 3 চারটে 4 পাঁচটা 5 ছটা 6, তাহলে এখানে উত্তর কি হবে, 3টে 3 333। ক্লিয়ার? তারপরে দেখো 4 11 18 25 32, 4 থেকে 11 7 বেড়েছে, 11 থেকে 18 7 বেড়েছে, 18 পরে 25 7 বেড়েছে, 25 এর পরে 32 7 বেড়েছে, তাহলে আবারও 7 বাড়বে, উত্তর হবে 39। চলো কোশ্চেন নাম্বার 86 এ চলে যায়। 3 12 48 192, তারপরে কত, নাম্বারটা অনেক বেশি হু হু করে বেড়ে গেছে। সো লেটস থিঙ্ক অ্যাবাউট প্রোডাক্ট, মানে গুণ নিয়ে ভাবি, ওকে, মাল্টিপ্লিকেশন নিয়ে ভাবি। 3 4 12, 4 দিয়ে গুণ, 4 12 48, 4 দিয়ে গুণ, 4 48
192, 4 দিয়ে গুণ, তাহলে আবারও 4 দিয়ে গুণ হবে। তো উত্তরটা কত হবে? 4 দুগুণে 8, 4 19 76, 768, তাই তো? 4 দুগুণে 8, হ্যাঁ 768। নেক্সট, এটা সব যখন 1/, তলার সংখ্যাটা দেখো, 3, 3 স্কোয়ার 9, 3 কিউব 27, 3 টু দি পাওয়ার 4 81, সেটা কত হবে? 1/3 টু দি পাওয়ার 5, মানে 243 অলরেডি এখানে আছে। প্রথম অঙ্কটাতেই আমরা হিন্ট পেয়েছিলাম। 88 মোটামুটি কাছাকাছি আছে সংখ্যাগুলো, তাহলে কত বেড়েছে দেখি। 5 থেকে 9 4 বেড়েছে, 9 থেকে 17 8 বেড়েছে, 17 থেকে 23 16 বেড়েছে, 33 থেকে 65 32 বেড়েছে। তো যেটা বেড়েছে খেয়াল করো, 4 8 16 32, তাহলে এবারে বাড়বে 64, তাহলে উত্তর হবে কত? 129। কোশ্চেন নাম্বার 89 এর আগে একটা ইয়ারে ছিল, তো এটা আমি ছেড়ে দিয়েছি, তোমরা নিজেরা করবে, করে কমেন্টে উত্তর জানাবে আগেরটার মতোই। কোশ্চেন 90, দেখ 18 পরে 37 বেড়েছে কত? 19, 37 পর 54 বেড়েছে কত? 17, 54 পরে 69 বেড়েছে কত? 15, 69 পরে 82 বেড়েছে কত? 13, তাহলে এবারে কত বাড়বে? না 11 বাড়বে, 11 বাড়লে কত হবে? 93, তাহলে আমাদের উত্তর 93। তাহলে এই হলো 2020 সালের সিরিজের প্রশ্নের উত্তরের ব্যাখ্যা। এরপরে আমরা এর পরবর্তী ইয়ারে দেখি, সমস্ত ইয়ারে সিরিজের প্রশ্ন পড়েনি, তো আশা করি যেটুকু আলোচনা করেছি এতে করে এই রকমের যে কোনো প্রশ্নের উত্তর তোমরা করতে পারবে। তো চলো এরপরে কি আছে দেখা যাক। এবার 2021 সালের যে সিরিজের প্রশ্নগুলো ছিল সেই উত্তর নিয়ে আলোচনা হচ্ছে। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্নটা আশা করি সবাই পারবে। দেখো এতক্ষণ আলোচনা হয়েছে, এটা 12 থেকে 20 8 বেড়েছে, তারপরে 10 বেড়েছে, তারপরে 12 বেড়েছে, 14 বেড়েছে, এবার 16 বাড়বে, তাহলে কত হবে? উত্তর 72, এটা আগেও ছিল। নেক্সট, বিরাট বড় সিরিজ প্রমাণ করে, এবং এই যে বাড়তে বাড়তে থেমে গেছে আবার কমে গেছে, এটা প্রমাণ করে এখানে ডাবল সিরিজ আছে। একটা ছাড়া একটা ধরো, দেখো 2 থেকে 7 5 বেশি, 7 থেকে 12 5 বেশি, 12 থেকে 17 5 বেশি, 17 থেকে তাহলে 5 বেশি হলে 22, সেখান থেকে 5 বাড়লে 27, মিলে যাচ্ছে। ফলে সেকেন্ড সিরিজটা দেখার দরকার নেই, তা প্র্যাকটিস হচ্ছে বলে আমি দেখাই। দেখো 4 থেকে 3 বাড়লো 7, 7 থেকে 3 বাড়লো 10, 10 থেকে 3 বাড়লো 13, 13 থেকে 3 বাড়লো 16, তাহলে মিলছে। তো এটাও কিন্তু হতে পারে, খেয়াল রাখবে ডাবল সিরিজ একসঙ্গে আছে। এটা স্পষ্ট দেখতে পাচ্ছি, হাফ হচ্ছে 2 এর হাফ 1, 1 এর হাফ অর্ধেক, 1 এর 2, তার হাফ 1 এর 4, তার হাফ 1 এর 8, তাহলে এর হাফ 1 এর 16। এখানে ভালো করে দেখো, অনেক অন্যরকম ভাবে দেওয়া আছে, বাট খেয়াল করো, 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 20 দুগুণে 40, 40 দুগুণে 80, তার মানে এখানে কত হবে? না এখানে হবে এটা 40, বাট টার্মটা কত হবে? সেই টার্মটা বোঝার জন্য এবার আগেরটা খেয়াল করো, 2 এর পরে 5, 5 এর পরে 8, 8 এর পরে তাহলে কত হবে? 11, 2 3 5, 5 3 8, 8 3 11, 11 3 14 হতো। আমি দেখছি আমি কোশ্চেনটা লিখতে গিয়ে কোনো ভুল করেছি কিনা, বাট না 13ই আছে, 2 5 8, এখানে 13ই আছে। আমার মনে হচ্ছে এখানে কোনো ভুল কোশ্চেনটা দেওয়া হয়ে গিয়েছে, মানে অ্যাকচুয়ালি যেটা ছিল তোমার 11 ইন্টু 40, কোশ্চেন নাম্বার 44, কোশ্চেন নাম্বার 44 এ 44 ইয়েস, এটা 11 ইন্টু 40 হবে, তারপর 14 ইন্টু 80 হতো, মানে কোশ্চেনের প্রিন্টিংয়ে কিছু গন্ডগোল হয়েছে। ক্লিয়ার? 11 ইন্টু 14 হতে বাধ্য, 2 এর পরে 3 বাড়লো 5, 5 এর পরে 3 বাড়লো 8, 8 এর পরে 3 বাড়লে 11, 11 এর পরে 3 বাড়লে 14, কোশ্চেনে কিছু মিস্টেক হয়েছে। ওকে, বাদ দাও, এটা চলে এসো পরেরটা।
এই যেটা আছে না 5.2, 4.8, 4.4, এটাকে তাহলে 4.0 ভাবো, ভাবতে সুবিধা হবে। এবার দশমিকটা ভুলে যাও। 52, 4 কমলে 48, 4 কমলে 44, 4 কমলে 40, 4 কমলে 36, তাহলে 3.6। ওকে, তাহলে কোশ্চেন নাম্বার 45 এর উত্তর হবে 3.6। এবার কোশ্চেন নাম্বার 46, দেখো কি আছে, 2, 7, 17, 32, 52, 77, মোটামুটি কাছাকাছি বেড়েছে। কত করে বেড়েছে একটু হিসেব করি। 5 বাড়লো, 10 বাড়লো, এখানে দেখো 15 বৃদ্ধি, এটা দেখো 20 বৃদ্ধি, এটা দেখো 25 বৃদ্ধি, তাহলে এবারে কত হবে না, বৃদ্ধিটা 30 হবে। 77, 30 যোগ করলে কত, 107, এটাই আমার উত্তর। নেক্সট, 28 থেকে 33, 31, 36, 39 খুব বেশি বাড়েনি এবং একটা বৃদ্ধি থেকে হ্রাস পেয়ে গেছে, কমে গেছে। এটা প্রমাণ করে আমাদের মনে কোথাও একটা যে ডাবল সিরিজ আছে। ওকে, তো দেখো 28 থেকে 3 যোগ করলে 31, 31 থেকে 3 যোগ করলে 34, এটা দেখো 33 3 36, 36 3 39, ইয়েস ডাবল সিরিজ আছে। তাহলে 28 3 31, 31 3 34, 34 ইজ দ্য অ্যান্সার। ওকে, নেক্সট, কি বড় বড় উত্তর দেখো, ইচ্ছা করে উত্তর কটা লিখেছি, এত কোনো উত্তর লিখিনি, এটাতে উত্তর লিখতে বাধ্য হলাম। এত বড় উত্তর প্রমাণ করে কোথাও একটা স্কোয়ার, কিউব, টিউব, কোনো একটা 3 এর পাওয়ার 4 এর পাওয়ার কিছু একটা ব্যাপার আছে। তো প্রথম সংখ্যাটা 3, পরের সংখ্যাটা খেয়াল করে দেখো 3 স্কোয়ার যোগ 1, এবং তারপরটা দেখো 10 স্কোয়ার যোগ 1, তাই না? তার মানে এর পরের নাম্বারটা হবে 101 এর স্কোয়ার যোগ 1, তাহলে 101 এর স্কোয়ার, তার সঙ্গে 1 যোগ করো, তাহলে 10202, 10202, অপশন সি উত্তর। আচ্ছা, এর পরেরটা কোশ্চেন নাম্বার 49, অনেক চিন্তা ভাবনা করার পরে উত্তর না পেয়ে আমি অপশনগুলো লিখেছি একটা উত্তর দেব বলে আন্দাজে। দেখো 1 এর 9 কে 3 দিয়ে গুণ করলে 1 এর 3, তাকে 3 দিয়ে গুণ করলে 1। ওকে, এইবারে আবার 1 লিখেছে, তারপরে একটা গ্যাপ দিয়ে 9, তাহলে এদিকে যেমন কমেছিল 1, 3 দিয়ে ভাগ করলে 1 এর 3, আবার 3 দিয়ে ভাগ করলে 1 এর 9, এইবারে সম্ভবত এদিকে গেলে তাহলে বাড়বে, এবং এই 9টা প্রমাণ করছে এখানে 3 দিয়ে গুণ করছে, 1 এর পরে 3 গুণ করলে 3, আবার 3 গুণ করলে 9। এটা একটা অদ্ভুত ধরনের সিরিজ। লেফট হ্যান্ডে মিডিলটাকে মিডিল ধরে এদিকে 3 দিয়ে ভাগ হয়েছে, ওদিকে 3 দিয়ে গুণ হয়েছে, তাহলে উত্তর হবে 3। এটা কিন্তু অ্যান্সারটাকে না দেখলে পাওয়া যেত না। ওকে, লাস্ট কোশ্চেন, 4, 10, 28, আর কিছু নেই। তো দেখো এখানে 4 কে 3 দিয়ে গুণ করলে 12 হয়, এর পরের 4 এর পরের টার্মটা তার থেকে ঠিক 2 কম। তেমনি করে 10 কে 3 দিয়ে গুণ করলে 30 হয়, 10 এর পরের টার্মটা 30 এর থেকে ঠিক 2 কম। 28 কে 3 দিয়ে গুণ করলে কত হয়, 3 28, 84, তার থেকে 2 কম করলে 82, 82 কে 3 দিয়ে গুণ করো, 246, তার থেকে 2 কম করলে 244, তাহলে আমাদের উত্তর কত হলো, 82। টার্মের সঙ্গে 3 গুণ করে সেখান থেকে 2 কম। তাহলে এই হলো 2021 সালের সিরিজের যাবতীয় প্রশ্ন উত্তর। আশা করি তোমরা দেখলে এবং বুঝতে পারলে যে সিরিজের প্রশ্ন উত্তর তুলনামূলক যুক্তিসম্মত, অনেকটা বেশি যুক্তিযুক্ত। অড ম্যান আউট তো ঠিকই আছে, তারপরে রিলেশন করেছিলাম, সেখানে একটা অন্যরকম ভাবনা ছিল, বাট সিরিজ কিন্তু যুক্তিযুক্ত ওয়েতে ভাবনা চিন্তা করতে হয়, নতুন রকমের। তো 2022 সালের প্রশ্নগুলো আমি তোমাদেরকে ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিচ্ছি, প্লিজ টেক ইট অ্যাজ ইউর হোমওয়ার্ক। এনি প্রবলেম কন্ট্যাক্ট টু মি। ওকে, তাহলে আমি আজকে এখানে সিরিজের প্রশ্নের ভিডিওটা শেষ করছি।